আমি মনে মনে ভাবি গো তোমায় কবে আসবে আমার সুসময় যাব মদিনাতে নবীর রওজাতে বলিব না যাতে প্রতিদিন রাতে যাব মদিনাতে নবীর রওজাতে বলিব না যাতে প্রতিদিন রাতে নবী তোমার প্রেমের আগুন জ্বলে বুকে শুধু ডাকো আমায় আমি মনে মনে ভাবি গো তোমায় কবে আসবে আমার সুসময় আমি মনে মনে ভাবি গো তোমায় কবে আসবে আমার দেখি চাঁদের আলো লাগে দারুণ ভালো এত রূপের জ্যোতি সে কোথায় পেল দেখি চাঁদের আলো লাগে দারুণ ভালো এত রূপের জ্যোতি সে কোথায় পেল সে লুকায় তোমায় দেখে মেঘের মাঝে তুমি কে রূপবান আমি মনে মনে ভাবি গো তোমায় কবে আসবে আমার সুসময় আমি মনে মনে ভাবি গো তোমায় কবে আসবে আমার সুসময় যাব মদিনাতে নবীর রওজাতে বলিব না যাতে প্রতিদিন রাতে যাব মদিনাতে নবীর রওজাতে বলিব না যাতে প্রতিদিন রাতে নবী তোমার প্রেমের আগুন জ্বলে বুকে শুধু ডাকো আমায় আমি মনে মনে ভাবি গো তোমায় কবে আসবে আমার সুসময় আমি মনে মনে ভাবি গো তোমায় কবে আসবে আমার সুসময় তোমায় দেখার আশা প্রাণে ভালোবাসা জানি হবে না গো মনের আশা তোমায় দেখার আশা প্রাণে ভালোবাসা জানি হবে না গো মনের আশা যত যন্ত্রণা বেদনা মুছে যাবে ভরবে শূন্য হৃদয় আমি মনে মনে ভাবি গো তোমায় কবে আসবে আমার সুসময় আমি মনে মনে ভাবি গো তোমায় কবে আসবে আমার সুসময় যাব মদিনাতে নবীর রওজাতে বলিব না যাতে প্রতিদিন রাতে যাব মদিনাতে নবীর রওজাতে বলিব না যাতে প্রতিদিন রাতে নবী তোমার প্রেমের আগুন জ্বলে বুকে শুধু ডাকো আমায় আমি মনে মনে ভাবি গো তোমায় কবে আসবে আমার সুসময় আমি মনে মনে ভাবি গো তোমায় কবে আসবে আমার সুসময় আমি মনে মনে ভাবি গো তোমায় কবে আসবে আমার সুসময় আমি মনে মনে ভাবি গো তোমায় দুটো ছন্দ গাইবো যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে ঠিক আছে এক আওয়াজে সবাই মিলে চলো মোরা যদি জানাওয়ালা হয়নি এখনো হয়নি আরো জোরে হবে মোরা যদি জানাওয়ালা ওই মদি লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে জোরা যদি জানাওয়ালা পাখি হতা ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম জোরে জোরে আমি জোরে জোরে আমি নয়ন ভরে জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে রেখেছি যাজে মনের ঘরে রেখেছি যাজে দু জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী কোনটা সামনে নিচে এটা কোনটা বলো তো কোনটা এই যে লাল গেঞ্জি দেখো লাল তোমার সামনে লাল গেঞ্জি ভালো আওয়াজ দিয়েছে আওয়াজ মানে কি ওটা দাঁড়া দেখি ওর গলা শির এরকম ফুলে যাচ্ছে আচ্ছা কোচি আমি বললাম একটা দামি উপহার দেব আচ্ছা দামি উপহার তুই কি মনে করছিস আমার বাড়ি কি তোর নামে লিখে দেবো তাহলে কি
এমনি আচ্ছা আচ্ছা উপরে আয়, এদিকে আয়, এদিকে চলে আয়। এই দেখ এদিকে আয়, উপরে আয়। হ্যালো হ্যালো চল, আবার কি করলে? চলে আয়, উপরে চলে আয়। একজনকে পেলাম আর একজনকে নেওয়া হবে। এই একজনকে পেয়ে গেছি আমি, আর একজনকে নেব। জানি না কে জোরে আওয়াজ দেবে, আর একজন কে আসতে পারবে আমার কাছে। তবে আমার বাড়ি ঘরদর কিন্তু কারোর নামে লিখবো না এখন। বাপরে বাপ, তুই তো ঘেমে গেছিস পুরো, কি সর্বনাশ! এই পাহাড় দিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আল্লাহ রে আল্লাহ, আমি একটা উপহার দেবো বলেছিলাম, এখন আমি উপহারের নামটা যদি বলি এ আমার ধরে মারবে, না তো এখান থেকে ঠেলে ফেলে দেবে। যদি বলিস কেন, ও মনে করবে যে শিল্পী বললো দামি উপহার দেবে, আর উপহারটা এটা, এই জন্য আমরা জোরে আওয়াজ দিচ্ছি। তোরা শুনবি কি উপহার? সবাই বুড়িমা গজল শোনা হয়েছে? সবাই শুনেছো বুড়িমা? সত্যি শুনেছো? হ্যাঁ, এখন নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা তো আর বলবো না। এখন যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? মন খারাপ হয়ে গেল, এরা মনে মনে করছে আল্লাহ বুড়িল্লে করবোটা কি, একটা ইয়াংপানা দিলে নাই হতো নাকি? কাজ হতো, বুড়িল্লে হবে কি? তবে এই বুড়ি সাংঘাতিক বুড়ি, যে পাবে খুব খুশি হবে। একজনকে পেয়ে গেলাম, ওকে বুড়িমা দেওয়া হবে, আর একজনকে নেওয়া হবে। রেডি আছো সবাই? যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে বুড়িমা দেওয়া হবে। চলো চলো। আদি পিতা আদম মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন বসে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। দেখা দিও রে জাহানের বাদশা নবী, আরো জোরে জোরে জাহানের বাদশা নবী, কামেলি বানা রে তো জাহানের বাদশা নবী, কামেলি বানা রে। আমার মনের ঘরে দে রেখেছি যা দে, মনের ঘরে দে রেখেছি যা দে তো জাহানের বাদশা নবী, আরো জোরে জোরে জাহানের বাদশা নবী। কারে তুলি আমি নিজেই কনফিউজ। মেয়েদের ভিতর থেকে মেয়েদের ভেতর থেকে না, এই দাঁড়া মনে দাঁড়া, একজন ছেলে হয়েছে, তোরা বস, বলো তোরা বস। কোন মেয়েটারে তুলবো তুমি বলো? কোন মেয়েটা ভালো আওয়াজ দিয়েছে বলো? আমার মনে হচ্ছে সামনেরটা ভালো দিয়েছে, সামনেরটা। এই মেয়েটা? ওর দেখি, ওটা দাঁড়া মা, এটা হ্যাঁ, এ ভালো আওয়াজ দিয়েছে আমার চোখে। একছি আওয়াজ দিয়েছি, সত্যি কথা বল, নাহলে তোর বিয়ে হবে না কিন্তু। সত্যি বল একদম। আইদিক আয়। মাশাআল্লাহ, আমি দুজনকে পেলাম। আমি প্রত্যেক জায়গায় একটু সময় নষ্ট হয়, তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটা গজল আমি গাই। কেননা দেখেন এখন এই মানে এই যুগে এসে এখন আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা গান থেকে দূরে আছে। ঘরের মেয়েরা যারা টিভি টেলিভিশন নিয়ে পড়ে থাকতো তারাও গান থেকে দূরে, এই গজলের জন্য তারা গজল ভক্ত হয়েছে, বাচ্চাগুলো গজল ভক্ত হয়েছে। ওই জন্য প্রত্যেকটা প্রোগ্রামে এদের একটু আনন্দ দিতে হয়। এখন এই দুজনকে আমি উপহার করব। এখন বলেছি আমি, দাও ওদের কাছে মাইক দাও, আমি কথা বলি, এর কাছে দাও। এদিকে সরে আয় মা, তুই এদিকে সরে আয়, এদিকে সরে আয়, মাইকটা ধরো, সরে এসো এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তোমার নাম কি? ঈশানা খাতুন। এখানে বাড়ি এই গ্রামে? এই গ্রামে বাড়ি? বিয়ে হয়ে গেছে তোমার? না। কেন হয়নি? আচ্ছা ঠিক আছে, এদিকে এসো। এই শাহরুখ খান এদিকে আয়, এদিকে আয়। দাও ওর কাছে মাইকটা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাপরে, গলা তো চানাচুর হয়ে গেছে ওর। তোমার নাম কি? গাজী। কি? সাইকেল গাজী? সাইকেল? ও আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ফুলবাড়ি। এই গ্রামে? এই গ্রামে। মাশাআল্লাহ, কি উপহার দেবো বলেছি আমি? এখনই বলে দিলাম তো, কি উপহার? বুড়িমা। জোরে বল। বুড়িমা। বুড়িমা নিবি? তুমি তো বললে। তুই নিবি? হ্যাঁ কি না বল। নিবি নি বুড়িমা? তোর আব্বা বকবে? মানে তুই নিবি বুড়িমা? নিবি? ওর কাছে মাইক দে। ও জি নেব। শিওর একদম? তোর আব্বার ফোন কর, বল আব্বা টোটালি এসো, বুড়িমা বেঁধে গেছে লটারিতে। ও নেবে না বলেছে, ঠিক আছে, ওকে তাহলে বুড়িমা দেওয়া হবে না, একে দেওয়া হবে। দাও। এই যে বুড়িমা, এখানে লেখা আছে বুড়িমা। বুড়িমা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমার গজলের বই। তুই মনে করছিস আমি রাজার থেকে বুড়ি ধরে আনবো তোর দেওয়ার জন্য, তোর ঘাড়ে তোলার জন্য? হ্যাঁ, কি সর্বনাশ। এটা হচ্ছে বুড়িমা। বুড়িমা এই বসো, তোমরা বসো। এটা হচ্ছে আমার গজলের বই। যেহেতু বাচ্চারা এখন গজল ভক্ত হয়েছে, এরা মাইক যখন পায় গজল বলে, কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। আমার লেখা, আমার গাওয়া গজলগুলো প্রত্যেকটা আছে এই বইয়ের মধ্যে। এর নামই হয়েছে বুড়িমা। বুড়িমা এটা দিলে খুশি তো? অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, এবং এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া করি আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক এদের ইসলামের গান্ডের হিসাবে কবুল করুক। সকলে বলো আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। তোমরা
কোনো চিন্তা করো না, ওই রকম বুড়ি আমার কাছে কোনো অনেক আছে, আমি যতক্ষণ থাকবো সবাইকে দিয়ে যাব, ঠিক আছে ইনশাল্লাহ। যদি তোমরা থাকো আমি সবাইকে দিয়ে যাব। বসো, চলেন মূল গজলে যাওয়ার আগে এখন আমার কাছে ফরমাইশ আসেনি, আপনারা লিখে লিখে পাঠান কোন গজলগুলো আপনারা শুনতে চান, আমি গাইবো ইনশাল্লাহ। ফরমাইশ করতে থাকুন, ততক্ষণ আমি আমার একটা পছন্দের আর একটা গজল ছোট্ট করে গাই, তারপর ইনশাল্লাহ কিছু ঘটনামূলক গজল আপনাদেরকে শোনানো হবে এবং আপনাদের ফরমাইশি কালাম থাকলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ শোনাবো। চলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বিরহে দিল পড়ে চারখান গো, বিরহে দিল পড়ে চারখান, বিরহে দিল পড়ে চারখান, জয় আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখান, জয় আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখান, জয় আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল জয় আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখান, জয় আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখান, জয় আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া। শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই। শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই। তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখান, জয় আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখান, জয় আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া। বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ, বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ। ورفعنا لك ذكرا تبوشن يا رسول الله، ورفعنا لك ذكرا تبوشن يا رسول الله, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখান, জয় আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চারখান, জয় আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ।
ইসলামের জন্য যারা জান দিয়েছে, ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কেমন ঈমান দিয়েছিল। এখন যদি আমরা আমাদেরকে যদি ইসলামের জন্য ডাক দেওয়া হয়, আমাদের মধ্যে এমন ঈমান নেই যে আমরা শহীদ হওয়ার জন্য চলে যেতে পারবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে কি ঈমান দিয়েছিল, বিশেষ করে নবীজির নওয়াসা আমাদের হযরতে হুসাইন, তারা যখন শহীদ হয়েছেন কতটা কষ্ট তারা পেয়েছেন, তারা কতটা কষ্ট করেছেন আজকের এই দিনকে বাঁচানোর জন্য। তারপরেও কিন্তু ইসলামের ঝান্ডা তারা উপরে ধরে রেখে দিয়েছে, ইসলামের ঝান্ডা কিন্তু নিচে পড়তে দেয়নি। সে সম্পর্কে কবি লিখছে, শুনবেন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়ার নবীর জবানে কারবালার বয়ানে, দয়ার নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসেনের সাথে। সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসেনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসেনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়ার নবীর জবানে কারবালার বয়ানে, দয়ার নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দেখেন একটা গজল ছোট্ট করে শোনাতে চাই। আপনার এখানে যেহেতু আমার মায়েরা সবাই বসে আছেন, আপনারা শোনেন এবং আপনাদের সন্তানদেরকে এগুলো শোনাবেন, আপনারা বলবেন। নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল। হযরতে বিলাল কেমন মুয়াজ্জিন ছিলেন? এখন যাই হোক, আমাদের এখন আইন যেটা, আমাদের আজানের আওয়াজটাকে কমাতে হবে, সব জায়গায় একই রকম আইন। এখন আইনের ঊর্ধ্বে তো আমরা যেতে পারি না, আইন যেটা সেটা আমাদেরকে মানতে হবে। তবে আজান জিনিসটা কি? আজান জিনিসটা কি? আল্লাহ পাক আল্লাহ তাআলার নাম আজানের মধ্যে ডাকা হয়। হযরতে বিলাল ছিলেন নবী পাকের মসজিদের মুয়াজ্জিন। এখন এই গ্রামে যে মসজিদ আছে, সেই মসজিদের একটা মুয়াজ্জিন আছে। এখন সমস্ত মুয়াজ্জিনদের হাসর নাসর হবে হযরতে বিলালের সঙ্গে। আমরা এটা জানি যে নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল, কিন্তু আমরা এটা শুনেছি যে হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল, হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে খারিজ করে দেওয়া হয়েছিল, তাকে আজান দিতে দেওয়া হয়নি। ভালো করে শুনবেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রসুলকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেলালের আজান আর শুনতে চাই না। কেন? কিসের জন্য?
বিলাল ছিলেন তোতলা, বিলালের কণ্ঠ ভালো ছিল না, অতএব বিলালের আজান আমরা আর শুনতে চাই না। আজ থেকে একজন কারি সাহেব সাহাবাকে আমরা মুয়াজ্জিন নিযুক্ত করলাম। আজ থেকে সেই কারি সাহেব সাহাবা যার কণ্ঠ খুব ভালো, সে আজ থেকে আজান দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা বেলালের আজান আর শুনতে চাই না। নবী পাক বলেছিল, ও সাহাবারা, যেটা তোমাদের ভালো মনে হয় সেটা করো। ভালো করে শুনবেন, হযরত বেলাল আজান দেওয়ার জন্য এলো। হযরতে বিলাল আজান দেওয়ার জন্য এলো, তখন সাহাবায়ে কেরামগণ বিলালকে বলল, বিলাল তুমি বাড়ি চলে যাও, তোমাকে আর আজান দেওয়া লাগবে না, আজ থেকে একজন কারি সাহেব সাহাবা আজান দেবে। ভালো করে শুনবেন, হযরতে বিলালকে বাদ দেওয়ার পর কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুরে ছিল ভালোবাসার টান, যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না গিলে পাখি গাহিত না গান, যে আজান না গিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। হযরতে বিলাল আজান দেওয়ার জন্য এলো, মেম্বারের উপরে যেই দাঁড়াতে যাবে, সাহাবায়ে কিরামগণ বিলালকে বাধা দিল, বিলাল বাড়ি চলে যাও, তোমাকে আজান দিতে হবে না। কেন ভাই, আমি তো মুয়াজ্জিন না, তোমাকে আর মুয়াজ্জিন না করিনি, আমরা তোমাকে বিতাড়িত করলাম, তোমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না, তুমি তো তোমার তোমার আজান শুদ্ধ হয় না, অতএব তোমাকে বাদ দেওয়া হলো। একজন কারি সাহেব সাহাবা, তার কণ্ঠ মধুর মতো, আজ থেকে সে আজান দেবে, তুমি বাড়ি চলে যাও। হযরতে বিলাল মনটা মলিন করে, চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে বাড়ির পথে রওনা হয়ে যায়। তারপর দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভর বলে, হবে না দিতে আজান তার আর কোনো দিকে, রাখবো মোরা মধুর সুরে আর মুয়াজ্জিন। এই কথা শুনে শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় হয়ে গেল, হযরতে বিলাল বাড়িতে বসে বসে কাঁদছে, তাকে আজান দিতে দেওয়া হয়নি, তাকে বাদ দেওয়া হয়েছে। ফজরের ওয়াক্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন কারি সাহেব সাহাবা মধুর সুরে আজান দেবে বলে ফজরের ওয়াক্ত হওয়ার আগে মসজিদে এসে হাজির। মসজিদে চলে এলো নতুন মুয়াজ্জিন। চারটি গুণী কথা, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়াটা অনেক ভাগ্যের একটা ব্যাপার। অতএব কারি সাহেব সাহাবা সময়ের আগেই মসজিদে এসে হাজির। ওয়াক্ত হয়ে গেল, সময় হয়ে গেল, কারি সাহেব সাহাবা মেম্বারে দাঁড়িয়ে গেল। মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান হয়ে গেল, কিন্তু সকাল হয় না। তো নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, আমি নতুন, হয়তো টাইমের গন্ডগোল হলে হতে পারে। ওই মুয়াজ্জিন কি করলো, কিছুক্ষণ পরে আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার একবার দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ এসে হাজির, কি ব্যাপার গো মুয়াজ্জিন, কি হলো, আজান হয়নি? বলে, ভাই দুবার আজান দিলাম, সকাল তো হয় না। সাহাবায়ে কেরামগণ মনে মনে করছে, আল্লাহ, বেলাল একবার আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়। আর নতুন মুয়াজ্জিন এত মধুর সুরে আজান দিল, সকাল হয় না।
আরেকবার চাও। তখন নতুন মুয়াজ্জিনকে আবার মেম্বারে পাঠিয়ে দেওয়া হলো, আবার একবার দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল, তারপরও মসজিদে আজান হওয়ার পর সকাল হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন নবীর কাছে নেমে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাক ঘুমাচ্ছিলেন ঘরের মধ্যে, আপনার মসজিদে এখন আজান হয়নি কেন? আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে ঠেলে উঠে, স্ত্রী শুয়েছিলেন পাশে, জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? তখন জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, হযরতে বিলাল একবার আজান দেয়, এই আজান আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে শুনে। আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আমার নবী পাক তাড়াতাড়ি করে উঠে মেম্বারের দিকে রওনা হলো। তারপর দেখেন কি হয়, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আজান হেঁকে জাগায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়। জিবরিল আমিন নবীর কাছে করে যায় পায়া, জিবরিল আমিন নবীর কাছে করে যায় পায়া। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান? ভেসে আসে মিনার হবে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নবী পাক চলে এলো মসজিদে। সাহাবায়ে কেরামগণ নবী পাককে ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ কি বিপদে পড়ে গেলাম, তিনবার আজান দিয়ে দিলাম কিন্তু সকাল হলো না। আমার নবী পাক বলল তাড়াতাড়ি করে চলে যাও, বেলালকে নিয়ে এসো। ওই বেলাল যতক্ষণ মেম্বারে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ সকালের আলো আর দেখতে পারবে না। যদি তোমরা সকালের মুখ দেখতে চাও বেলালকে নিয়ে এসো। হযরতে বেলাল বাড়িতে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছিলেন, আল্লাহর কাছে কাঁদছিলেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরামগণ বেলালকে ডেকে আনলো। হযরতে বেলাল মেম্বারে চলে এলো। আল্লাহ রাসূল বলছেন, বেলাল চলে যাও, তোমার জায়গায় তুমি চলে যাও, তুমি আজান শুরু করো। তোমার আজান আমার আল্লাহ পর্যন্ত আরশে মুআল্লায় বসে বসে শোনে, তোমাকে কেউ এখান থেকে বিতাড়িত করতে পারবে না। বেলাল আজান হাঁকো। তখন হযরতে বেলাল আবার আজান শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। কারি সাহেব সাহাবা তিনবার আজান হেঁকে দিল, তারপরও সকাল হলো না। হযরত বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শুরু করেছেন। সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে সূর্যের আলো তুলে সারা পৃথিবীটা আলোয় আলোকিত করে দিল। এটাই হলো আজান। এই আজান সম্পর্কে সবার হয়তো ধারণা নেই, তারপর আমরা তো মুসলমান, আমরা তো জানি এই আজানের কি মর্ম, আল্লাহ পাক আজানের মধ্যে কি নিয়ামত রেখেছেন। সেই আজানকে আজকের আমার বাড়ির ছেলেদেরকে তাদেরকে শেখাতে হবে আজানটা কি জিনিস। শেষ কথা খুব লিখছে শুনুন, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুঝকে হাসি দেয়। তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান, তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান। যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনার হবে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবী